একটি আগুন শুধু কয়েকটি প্রাণ কেড়ে নেয়নি, নিভিয়ে দিয়েছে বাংলাদেশে অপেক্ষায় থাকা বহু স্বজনের আলো। চিকিৎসার আশায় কলকাতায় যাওয়া মানুষগুলোর জন্য যে শহর ছিল সুস্থ হয়ে ফেরার ঠিকানা, সেই কলকাতাতেই এখন স্বজনদের কান্না। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ গেছে 5 বাংলাদেশি সহ অন্তত 9 জনের। নিহত বাংলাদেশিদের মধ্যে 4 জনই একই পরিবারের সদস্য, আহত আরও 6 বাংলাদেশি। ফায়ার সার্ভিস যারা ছিল তারা আসলে আমাদের কাছে বলতেছে আপনারা তাড়াতাড়ি বের হন আমাদের সঙ্গে। দেখলাম যে চিল্লাচিল্লি করছে, এইখানে বেসিক্যালি দরজা খুলে বারবার তার ঘুমের অন্ধকার। চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া বাংলাদেশিদের বড় একটি অংশ থাকেন নিউ মার্কেট ও আশেপাশের স্বল্প মূল্যের হোটেলে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 5 তলা ভবনের প্রতিটি তলায় ছিল ভিন্ন নামে একাধিক হোটেল। দুর্ঘটনার কবলে পড়া হোটেলটি কলকাতার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের একেবারে পাশেই। আগুন ছড়িয়ে পড়ার পর প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয়। এই অবস্থায় অনেকের জন্য বের হওয়ার পথ হয়ে ওঠে মৃত্যুফাঁদ। লাইসেন্স ও সুরক্ষা ছাড়পত্র ছাড়া চলা অবৈধ হোটেলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যে সমস্ত বাড়িতে এই ধরনের গেস্ট হাউস যারা চালাচ্ছে তারা সমস্ত কিছু যে ধরনের সমস্ত পারমিশন লাইসেন্সের দরকার হয় সেগুলো আছে কিনা সেগুলো দেখা হবে, তাদের অ্যারেস্ট করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আহত বাংলাদেশিদের দেখতে হাসপাতালে যান কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দূতালয় প্রধান আয়েশা আক্তার। আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি। আসমাতুলি, নিউজ 24।